হুজুরের ফাগড়ির ধরে কানতে আসো কও তো হুজুরে কয় বলেন আস্তাগফিরুল্লাহ, এবারেও কয় আস্তাগফিরুল্লাহ। এর ভিতরে দিয়া ফোন আইছে, ওই কিস্তির টেহা দিত। আইয়া কয় আপনি আমি দি মসজিদ হুজুরের ফাগড়ি ধরে রাখছি, কয় আপনার সুদের যে টেহা লাগাইছিলেন কিস্তির টেহাটা লই আইসলাম। কয় তুই কুদ্দুর খের তোবাটা কইরা আমি আইতে আসি। তুই টেহাটা লইয়া কুদ্দুর খের, আমি এদিকে তোবা। আব্বা এটি তোবা, এটি মস্কারা না আল্লাহর লগে। আপনি ফোনে কইতাছেন কিস্তির টেহারা লইয়া তুই মসজিদের সামনে খারো, আমি তোবাটা করে আইতে আসি। আপনারা কইতাছেন আমি আর গোনা করতাম না, আপনারা কইতাছেন আমি আর গোনা করতাম না, আপনি তুই ফোনে কইতাছেন তুই খারো আমি আইতে আসি। কেউ আব্বা, ও মুরব্বী আব্বা, মরতেন না আপনি? আপনি কবরও যাইতেন না? এটির নাম তওবা না। ওই তওবা কারে কই হেইটা? এই ডরায়াম কারে আমরা? আবার আলাগোটা কও কারে ডরায়াম আমরা? আল্লাহরে যদি আমার দেশের ডাক্তার ডরাইতো, আখলাক ভাই এই কথাটা খেয়াল করে শুনেন আপনি, যদি আমরা দেশের ডাক্তাররা আল্লাহরে ডরাইতো তাহলে বাংলাদেশে একটাও সিজার হইতো না, সবগুলো নর্মাল ডেলিভারি হইতো। ঠিক কিনা বলো? ঠিক কিনা বলো? বুড়িজং হাসপাতালের অভাব নাই। হ্যাঁ, আবার একটা হাসপাতাল দেয়। আমি তো ফিরসাব মানুষ, তো অনেক জায়গায় তো যাওয়ান টাউন লাগে দোয়া করণের লিগা, এমন জায়গা নিয়ে হাসপাতাল দিছে বলতে গেলে মানুষ একবারে কম। আমি কই ও এইরকম জায়গার যে হাসপাতাল দিলেন বাড়ি ভাড়া কত? 2.5 লাখ। আমি কারেন্ট বিল 50,000, আয়া ফায়া অ্যাম্বুলেন্স ভাড়া ড্রাইভারের বেতন সব মিলাইয়া বেড়া 3 লাখ টাকা খরচ। কয়লা আমার কথা কথা কয়লা। আমি কই বেড়া এখনো সিফাতের না হাসপাতাল দিছ, কুমিল্লা শহরে হাসপাতাল চালাইতে অনেক আব্বা বাড়া হে, আর তুমি এই সিফার মধ্যে কেমনে হাসপাতাল চালাইবা? 3 লাখ টাকা তো তোমার মাসে খরচে, অন্তত 4-5 লাখ টাকা খরচ এই আয় হইলে না তুমি 1-1.5 লাখ টাকা তোমার লাভ থাকতো। কিয় তো হাসপাতাল দিছ? আইস দিয়া কো হুজুর টেনশন করেন না, টেনশন করেন না, হিসাব মিলাইয়া হাসপাতাল দিছে। আমি কি হিসাব মিলাইছ? কয় আল্লাহ আল্লাহ কইরা, আল্লাহ আল্লাহ কইরা কোনো মতো যদি 20টা সিজার ধরতাম পারি না। কয়টা? 25,000 করে ধরলেও তো 5 লাখ, আর 3 লাখ খরচ গিয়েও তো 2 লাখ ক্যাশ। আচ্ছা ও ওহন আর বেহতের মানুষ নয়, এখন সব আমরা দেশের তারা বুদ্ধিমান হয়ে গেছে গা। এবার আপনারা বুদ্ধিমান মানুষের কাছে আমি একটা প্রশ্ন করি, যেই তার হাসপাতালও 3 লাখ টাকা মাসে খরচ, তে চিন্তা করছে 20টা সিজার ধরতাম পারলে 25,000 করে 5 লাখ। তার হাসপাতালও যদি কোনো বাচ্চা এই ডেলিভারি করানোর জন্য নেয়, আপনার আর বিবেকে কয় তার হাসপাতালে কি জীবনে নর্মাল ডেলিভারি হইব? নর্মাল ডেলিভারি হইব? ওই তো লইলে ওটাতে আটকাই লইব, থামো এটা সিজার করতে হইব, ঠিক নি রে? আর আমরা দেশের কিছু কিছু ডাক্তার, সব ডাক্তার না, অনেক ভালো ডাক্তার আছে, আমার জানা মতো অনেক ভালো ডাক্তার আছে এখনো ফ্রি চিকিৎসা করে। আমার জানা মতো এখনো এমন ডাক্তার আছে যারা ফ্রি চিকিৎসা শুধু করে না, ওষুধরা বেড়াইয়া নিজেরতে রুগীরে দিয়া দেয়। এইরকম মানুষ ডাক্তার বাংলাদেশে আছে, কিন্তু অধিকাংশ যেটি নমুনা এটা কইতে আসি আর কি। এখন যে বেড়ায় চিন্তা করছে 20টা সিজার ফাইলে এবারায় 5 লাখ টাকা আইব, 3 লাখ টাকা খরচ গিয়া 2 লাখ টাকা বেড়ায় টিহাইব। এবার হাসপাতালও ওই নিচে তে তোতালা দিয়া সুহি দিয়া চাইয়া থাকে, কোনো মহিলা রুগী লই আইনি সিজার টিজার ওইবনি তে হ্যান তে দেখা সেরা অহন হাসপাতাল দোতলাত তে নিচে দিয়া সিঁড়ি দিয়া চাইয়া রইছে, ওই নিচের ফাইল জানালা দিয়া চাইয়া রইছে। যখন দেখছে যে ফুনমতিতে বুড়ি সঙ্গের ফাইল যাইতে আছে, বিজয়পাড়াতে বুড়ি সঙ্গ যাইতে আছে, হ্যাঁ তো চুরি মুড়ি দাঁড়াইয়া রেডি হইয়া বইয়া লইছে না, ঠিক নি রে? ঠিক নেই? আমার দেশ কোনো একটা মানুষ হ্যাঁ তে বিপথে গিয়া এখন ডাহাতি করে, রাস্তার মুড়ো দাঁড়াইয়া দাঁড়াইয়া ছিনতাই করে, অবশ্যই সে দোষী। আমি বলি যেই লোকটা খিদার তাড়না অসভ্য হইয়া নেশার যাতনায় পড়ে রাস্তার মোড়ে দাঁড়াইয়া ছুরি নিয়ে ডাকাতি করে, সে যেমন দোষী, তাইলে যারা লাইট লাগাইয়া নর্মাল ডেলিভারির জায়গায় বেডির ফ্যাট কাটটা সিজার করলো তেও সমান না, আরো বেশি। জোরে একটা ঠিক কইতে পারলাম না, কম দোষী না বেশি দোষী? তাই শিক্ষিত ডাকাত, শিক্ষিত ডাকাত কিও কে আগের দিনের বেডিতের করে হইছে না, কে একটাও দি সিজার লাগছে না, 8জন 9জন বেড়াইয়া দি তোর ভিতরে তো পাওয়া গেছে কো হেতানোর দি সিজার লাগে না, ওহন হয় দি 1-2জনে তো সিজার গেরে, সিজার লাগে না, সিজার লাগা কষ্ট হইতে আছে, ও আজকে উফরে পড়তে আছে,
টেনশন করেন না, আরো আছে, উপরে পড়বো, হেইয়া যাইতে আছে। এবার আসেন ইঞ্জিনিয়ার। ওই যে ডাক্তারের মনে যদি আল্লাহর ভয় থাকতো, তে যদি চিন্তা করতো আমি যে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতে আসি, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? বিচার করবো নাগাইশের হিসাবে না আল্লাহ? তে যদি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, চিন্তা করতো, তে জীবনেও নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করলো নয়, তে 10টা মিনিট দেরি করলো, আধা ঘন্টা অপেক্ষা করলো, ব্যথা উঠার ইঞ্জেকশন দিল, ট্যাবলেট খাওয়াইল, তে নফল নামাজ পড়ল, আল্লাহ আমার হাসপাতাল লই আইছে, রিক্সাওয়ালার বউ, তে কেমনে চলে কি হইব, আবার 25,000 টাকা দিয়ে কেমনে সিজার করাইব, আল্লাহ তুমি এগুলো করে দাও, বাচ্চাটারে মারে দুইখানো করে, সুবহানাল্লাহ কয় না রে? তাই দিয়ে আরো চুরি মুড়ি দাঁড়াইয়া রেডি হইতে আছে, কারবার কি? আমার ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়ার হইছে কলজার ভিতরে আল্লাহর ভয় নাই, এই জন্য আমার দেশের ইঞ্জিনিয়ার ফাইল আটকাইয়া ঘুষ খায়, ঠিক কিনা বলো? আমার দেশের কন্ট্রাক্টর কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, আমার দেশের কন্ট্রাক্টর জীবনে ব্রিজের ভিতরে রোডের বদলি বাস দিতে পারলো না। দেয় নাকি দেয় না? লইয়া পড়ছে না? উদ্বোধনটা আগে দিয়ে লইয়া পড়ছে রে, স্কুল লইয়া পড়ছে, দুপুর হইয়া বাড়ুইছে বাস। আমি কই বেড়া, তোরার তো ফেরেস্তায় ফিটন লাগতো না? যারা আগে জাহান নামও গেছে তারাই তোরারে দুইটা কতক্ষণ খিচ্ছা লাগবে, দেহাই কিও তো পারতি না, এমন জায়গা খিচবো দেহাই কিও পারতি না, উদাম করলে সরম, জায়গার নাম কইলাম না। ঠিক নি রে? আব্বা শুরুটা হয়েছে কি? কেন কলজাত আল্লাহর ভয় নাই? তুমি যা করো কেউ দেখো আর না দেখো, একজন দেখে না? দেখে নিও, দেখে তো। তুই রড মোটা দেওয়ানোর কথা নইলে তুই কত সিহন দে, তো তুই রড দিস, তুই না হইলে ঘন ঘন দেওয়ানোর কথা নইলে ফাতলা ফাতলা দে, তুই বাস দিস তুই। একটা ব্রিজ 100 বছরের মেয়াদে আসে। তাই শোনো, একটা ব্রিজ আসে 100 বছরের জন্য। তুমি যে তোমার একজনের স্বার্থ আদায় করতে গিয়া তুমি যে এলাকার সব মানুষ, এই রাস্তাটা দিয়া কি হুদা বিজয়ফাড়ার তারা যায়, হুজা ফুনমতির তারা যায়, ওই হেগুল দিয়া সিলেটের মানুষ বেড়াইয়া, অনেক সময় কোম্পানিগুন জাম লাগলে মিরপুর দিয়া মানুষটি ঢুকালায় বাঁচবে। আমি তো রাইতে চলি তো, আমি দেখি অনেক গাড়ি ডুয়ে। ওখান ওই যে হ্যাঁ ফুনমতি বাগানের কাছে যে একটা ব্রিজ, এইটা যদি তোমার কন্ট্রাক্ট দিছে, তুমি যদি এই ব্রিজটার ভিতরে যদি বাস দাও, 5 বছর পরে ব্রিজটা ফইরা যায়, 100 বছরের লেগে ব্রিজটা দিছে, 5 বছরের লেগে কোনো একটা ব্রিজ আইয়া না, তুমি একজনকে ঠকাও নাই, তুমি গোটা বাংলাদেশের মানুষের ওই তুমি ঠকাইছো, তুমি জুলুম করছো, কিয়ামতের ময়দানে সবার কাছে তুমি আসামি, ঠিক কিনা? এখন তোমার মনটায় ধরছে যে হুজুর যেটি কইছেন সবটি তো উফরে পড়ছে। আমরা তো কসকার টাকা আরেকবার খাতো ঢুকালাই, সাইডো ফাইলছে ইয়া ফেসাবের নাম দিয়া কাঁচামচ ফাইডা লইয়া থাকি। আমরা তো দেশি মূলা বেড়া ইয়া হুটকির ভর্তা বানাইছি, হুন্ডা দেশি মূলা বেড়া এফেস দিয়াতে লইয়া গেছে কেনাতে। আরেকবারের ফহিরও ওষুধ দিছে, তাই গিয়ে এই ফহিরের সিফার মধ্যে বাসজারের সিফাত খেয়ে রয়েছে। তে এই ফহিরের ভিতরে যখন মাছটা বাইয়ে উঠছে তার কাছে, তো খুব করে দইরা লুঙ্গি দিয়ে ফেলতে ভাই তুই এই পড়ছে না। আরেকবারের ফহিরও ওষুধ দিছে, তুই গিয়া মাছ আনছুট কীর্তি, এরপরে হুদা কি তে দোষী, তার আম্মায় কম দোষ, তার আম্মায় এই মাছটা কুটছে না, তার আম্মায় মাছটা বাজছে না, এবিডি এক হাতে হরা দইরা আরেক হাতে মাছের টুকরা দিয়ে লগে লগে ঘুরালায়, আওয়াজ জানি তারা ঘুরালায়। কিও কিও ঠিক নি রে? তো এলে আম্মা, ও আম্মা, হুদে ফেরদোল্লার জন্ম দিলে মা ওন যায়, তুমি তুই তারে সুর বানাইতে আসো। তে যখন মাছটা আনছে তোমার আতান্না দিছে, তুমি এই মাছটা করছো, তুমি এটারে তাড়াতাড়ি কইরা হেতারা বাড়ির তারা যেন না শুনে, তুমি হরা দিয়া ঘুরা লাও, দিয়া সেনসিনি আওয়াজটা যেন না শোনা যায়, তুমি মাছটা বাজ্যা। এবারে তোমার ভাবি কি কম দোষী, আমরা কি বাড়াই কি কম দোষী? এবার কিনছে গুড়া মাছ, খাইতে আছে বড় মাছ। একবার জিগাটা মাছটি জোড়া লাগিয়া টুকরো হইলো কেমনে? কিনলাম দি গুড়া মাছ, এটি জোড়া লাগিয়া টুকরো হইলো কেমনে? একবারও জিগাটা। এবার খাইয়াটাইয়ে সাইডে জিগায়, কিতা বাঁচে গো? বউয়ের লোক আলাপ করে হাতে গেলাম সামনে নবু হইতে রয়েছে সুরে, আর সুরের মা বাপে আলাপ করতে আছে, বাঁচে লাগো কয় ইয়া আমরাতে, কয় কোনতে, কয় বর্তে, কয় কিতা করছে, কয় তারা বাড়ির ফহিরো যে ওষুধ দিছে, আমরা বাড়ির গাছের সিফা যাতে হেরুই থেকে মশাল্লাই বড় মাছটা লইয়াই পড়ছে না। এবার আই জিগাই বিডি রে তে হুনতে আছে হেরুমেরতে, কেউ দেখছেনি কয় না, তে সিহন কামলা না।
মায় কয়তে সিহন কামলা বাপে আইস দিতে আছে, মায় আবার কয় আব্বার বরণ তোমার বড় লুঙ্গিটা ফিনতে গেছে, তে তো সিফা দিয়া লই আইয়া পড়ছে। আব্বা, ও আব্বা, তুমি জন্ম দিছ, তোমার এতে আব্বারা হে আম্মা, ও পর্দার আম্মারা, তোমার এতে আম্মারা হে গো আম্মা। আম্মা তুমি ফাড়ো ধরছো, 2.5 বছর তারে বুকের দুধ খাওয়াইছো, তুমি আম্মাতে ফেসাব করে দিছে পরে, তুমি তারে বুকের উপরে শোয়াইয়া নিজে নিজা বিছনা শুইছ, তার নি কোনো ঠান্ডা লাগিয়া যাইয়া, যেই আম্মা তারে ঠান্ডা লাগিয়া যাইব গা দেখিয়া তুমি তারে নিজের বুকের উপরে শোয়াইছ, যেই আম্মায় তুমি তারে ফ্যানের ভিতরে 10 মাস 10টা দিন লইয়া কি কষ্টটা করছো, 2.5 বছর তে চুষে চুষে তোমার গায়ের রক্তের মতো দুধ রাছে বের করে ফেলেছে। আম্মা, এত আদরের সন্তান রে তুমি ইচ্ছে করে সুর বানাইলা, তুমি ইচ্ছে করে বাফে বাই মিললা তোমরা তারে সুর বানাইলা। তে যখন মাছটা লই আইছে তার ঘাটটার দইরা মাছটা লইয়া তার আবার যাইতে উড়ানো ইয়া, সেটা তার উড়ানো হালে 2টা থাবড়া দিয়া বিলে গো, তে ছোট মানুষ বুঝ না, সিফাত খেরুই একটা মাছ লইয়া গেছে গা, আমার ফুত আমি সুর বানাইতাম না, তোমরা মাছ তোমরা রাখা দাও। তার দাদি থাকলে হেবেট মুরব্বী বেড়ি ডাকতে গেলো, আগো বউ এটা কি শুরু করছো, তো একটা মাছ নিলে নিছে, আমরা বাড়ির মাছ কত মানুষে খায়, নাও তার এটা বাজ্যা দিও, এটা আর দিয়া জন লাগতো না, নেড়ে রাতি যা লইয়া যা, ধমক দিয়া দিল। তুমি যে চুরি করিয়া তারে কইতেছো, তে একটা সিহন কামলা কয়দিন পরে না ধরা পড়ছে, তুমি বুড়ি সং বাজারও দোকানদারি করো, তুমি দোকানটা বন্ধ করিয়া দিনের 10টার সময় আইসো ভাত খাইতা, তুমি এই পাঞ্জাবিটা খুললা ক্যাশ টেস্টে রাখিয়া তুমি গেছো গোসল করতা, হাতাই লাইছে না, তে তো ওই মাছ ধরুন না, ওখান তো পাঞ্জাবি হাতাই লাইছে, ওহন এবার ঢাকাইছে ফিরসাবরে বিচারে, হুজুর তাবিজ আছে হুজুর, কি আর তাবি, কয় ফুতের দাঁত লড়ে, আমি আজকে আজ লড়ে, সেইবার যেদিন ফহির ওষুধ দিছিল সেই দিনে তো লড়ে। হ্যাবলা তোমার ইচ্ছা লাগছে, অহন নিজের পকেটে হাত ফরসে পড়ে, অহন তাবিজের কাম লাগছে, অহন তোমার তাবিজের কাম লাগছে। কে রে হ্যাবলা জাবলা তার মাছ চুরি করছিল, হ্যাবলা তাবিজ লাগছে না, হ্যাবলা হুজুর লাগছে না, অহন হুজুর বিচারক রে, তুমি সুর বানাইছো, তুমি তারে ডাকাত বানাইছো, তোমরা মায় বাফে বাই মিল্লা এই ফলাটার জীবনের তরে ধ্বংস করে দিছো, ঠিক কিনা কও, ঠিক কিনা কও, গজব করে দিছো তুমি আম্মা, তুমি গজব করে দিস। এখন গোনা তো কইরা লাইছে, এই যে হাজারো মানুষ সকলে মিল্লা যে কম বেশি গোনা কইরা লাইলা, ওহন কিতা কর, কোনো লাইন আছে নি? আল্লাহ নবী 1500 বছর আগে লাইন কইয়া দিছে, কইয়া লাইতাম আল্লাহ রে নবী কয়, পাহাড় পরিমাণ গোনা লইয়া অবিজয় পাড়ার মানুষ মুস্তাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, ও বাবা মনে রাখবা আমি বলে গেলাম। আল্লাহর নবী 1500 বছর আগে কয় পাহাড় পরিমাণ গোনা তোমার জমা হয়ে গেছে। ভাইরে তোমার কলজাদ্দ সিনসিন ব্যথা, কোন সময় মরে যাই, গোনা লইয়া যদি মরি কি উপায় হবে? আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি যদি একটা সিল্লান দিয়া মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, ওই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আমরা দেশ তওবা করে, তবে তওবা হয় না। যখন দেখা যায় আমরা মরে যাইব গা, শ্বাস চলে না, কোনো মতে কথা কয়, আব্বা কইলে আম্মার মতো শোনা যায়, আম্মা কইলে আব্বার মতো শোনা যায়, যখন মুহ কথা লাগে বাড়ি খায়, এই গালেতে সেই গালও যায়। এরপরে ইমাম সাহেবরে খবর দেয়, ফির সাহেবরে খবর দেয়, হুজুর বোধহয় আর বাঁচত না, এবার তবা কইরা দেন, এবার তারে এটি কি তবা, এটি আল্লাহর লগে বস কারা, তওবা কারে কয় মনে করেন। আপনার নাম নাকি তা আবুল হাসেম, এবারা বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, মনে করেন এবারায় আর এবারার লগের এক মানুষে প্রাইমারি স্কুলে এক লগে, খুব খেয়াল করেন, প্রাইমারি স্কুলে হাসাম ভাইয়ের লগে একবারায় পড়ছে, হঠাৎ করে এই হাসাম ভাইয়ের লগের যে বন্ধুরা প্রাইমারি স্কুলে পড়ছে এবারায় মারা গেছে। পরে মসজিদের মিনারাত ঘোষণা দিছে, এবারে পুত্রে আমার লগে তে পড়ছে রে, আমরা তুই তাই সম্পর্ক আছি, আমরা এক লগে কত শয়তানি করছি, হাডুডু খেলছি, একবার তাদের ল্যাং দিয়ে হালাই দিছিলাম, আমি আবার খেলতাম পারতাম বালা ফুত,
এবারে বিলে তোর চাচা আমার দুস্তে, এবারে বিলে নাই আমার কিন্তু জানাজাত লইয়া যাইস, এবারে জানাজাত লইয়া গেছে, জানাজা পইরা রাইতাইয়া বাইতাইয়া সন্ধ্যার দিকে ঘরে ঢুকছে পরে এবার ওয়াইফে কয় দুগলা খাইয়ালন কাজ যা খানা ভিতরে যাইতো না, আমার দুস্তের যা নাই, আমার দুস্তের জায়গাতে আমি যদি ডাক পইতাম আমারও তো লয়ে গেল কইল আল্লাহ, আমার দুস্তেরে ডাক দিছে আজ ভিতরে খানা যাইতো না, এবিডি 1 গ্লাস গরম দুধ দিছে, এবারে দুধ খাইয়ে হইতালাইছে রাইতের বাজে 2:30। কয়টা রাইতের 2:30টার সময় এবার আটকা ঘুম ভাঙ্গা গেছে গা, ঘুম ভাঙছে পরে মনে স্বপ্নে এবারাই দেখছে ওই এবারটার যে দুস্থ এবারটার দুস্থ এবারটারে কইতে আছে আবুল হাসান তুই দিয়ে এখন আমার লইয়া আলগা ইয়ে হত্যা রইস, আমরা এক লগে কত শয়তানি করলাম, আয় আমার লগে আইয়া পর টান দিছে পরে এবার ফালতু উঠটা দেখে যে নাই। ডরাইছে কি কম না বেশি? মা কথা না, কম ডরাইছে না বেশি ডরাইছে? আবুল হাসেম কইয়া আত ধরে টানতে আছে, এবার ফালতে উঠটা দেখে কি আর টান দিছে স্বপ্ন দেখছে, এবার আর গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে, এবার উঠটা সেটা চিন্তা করছে আরে কি দেখলাম রে কি দেখলাম, লগে দিয়া বউ লয়ে বই হত্যা রয়েছে, হেগুল দিয়ে হেরুম জিফুত হত্যা রয়েছে, কেউ আর খবর নাই, এবার আর দরকল যায় মানে না, কি দেখলাম এটা, আমার এই ডাক দিল হাসেম কইয়া আমার দুস্তে দিয়ে আমার কবরও ডাকতে আছে, আমারও বোধহয় দিন ঘনাই আসছে, এবারায় করছে কিনা অজু করে ঠান্ডা পানি দিয়া যায় নামাজটা বিছাইয়া নিরাত আল্লাহর দরবারও সাজদা দিয়া কানতে আছে, আল্লাহর লগে কথা কয় ও মৌলা রাব্বে করিম আমারে সিনচনীয় আল্লাহ, আমার নাম আবুল হাসেম, মানুষে আমারে মর্যাদা দিয়া মসজিদ কমিটির সভাপতি বানাইছে, আমি মুরব্বী মানুষ, আমার লগের বেড়াই দি নাই আল্লাহ, আমারে ডাক দিস না দেখেন আমি রইছি, আমার দুস্তে দিন নাই, আমারে দিয়ে এত দূরে টানে, কোন দিন জানি ডাক পড়ে যায় কই যায় মানে না, ছোটবেলা কত নামাজ ছেড়ে দিয়েছি, কত রোজা ভেঙে ফেলেছি, মানুষের উপরে জুলুম করেছি, ও মাওলা এখন যদি মরে যাই তাইলে তো কোনো উপায় থাকবে না। হাসেম ভাইয়ের চোখ দিয়া বড়বড়াইয়া ফানি পড়তে আছে, আর যায় না মাঝে গিয়া সেজদাত পড়া কান্দে, এবার ডাক দেয়া কয় আল্লাহ ও আল্লাহ, আল্লাহ ও আল্লাহ তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমি আবুল হাসেম মৃত্যুর আগেই তোমার কাছে ফানা চাই, মাপ চাই, ও মাওলা আমি এই জীবনে আর গুনাহ করব না, এটার নাম হইল তওবা, ঠিক কিনা? হুজুরের ফাগড়ির দ্বারা কানতে আসো ক তো হুজুরে কয় বলেন আস্তাগফিরুল্লাহ, এবারেও কয় আস্তাগফিরুল্লাহ, এর ভিতরে দিয়া ফোন আইছে ওই কিস্তির টেহা দিত, আইয়া কয় আপনি আমি দি মসজিদ হুজুরের ফাগড়ি ধরে রাখছি, কয় আপনার সুদের যে টেহা লাগাইছিলেন কিস্তির টেহাটা লইয়া ইসলাম, কয় তুই কুদ্দুর খেরো তোবাটা কইরা আমি আইতে আসি, তুই টেহাটা লইয়া কুদ্দুর খেরো আমি এদিকে তোবা, আব্বা এটি তোবা, এটি মস্কারা না আল্লাহর লগে, আপনি ফোনে কইতাছেন কিস্তির টেহারা লইয়া তুই মসজিদের সামনে খারো আমি তোবাটা করে আইতে আসি, আপনারা কইতাছেন আমি আর গোনা করতাম না, আপনারা কইতাছেন আমি আর গোনা করতাম না, আপনি তুই ফোনে কইতাছেন তুই খারো আমি আইতে আসি, কেউ আব্বা ও মুরব্বী আব্বা মরতেন না আপনি, আপনি কবরও যাইতেন না, এটির নাম তওবা না, ওই তওবা কারে কই হেইটা, রাতের আধারে কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, বাবারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, আর গরুগুলো গোয়াল ঘরে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, অমুসলমান আর প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, এমন সময় তুমি চোখের পানি ফালাইয়া কান্দো, দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ দেখে না, তুমি বাচ্চা মানুষের মতো, তুমি বাচ্চা মানুষের মতো গোলানির কথা বলো কইরা, তোমার বড় বড় চোখের পানি পড়তে আছে, কত নামাজ আমি সারলাম, কত রোজা আমি ভাঙলাম, কত মানুষের উপরে জুলুম করলাম, শরীরে জোর ছিল, আমি আরেকবার আর সীমানাত গিয়া ঘর তুলছি, আমি কি মরতাম না রে, আমি কি মরতাম না, আমি কবরে গেলে কি উপায় হবে রে, এই কথা মনে করে একটা ফোঁটা চোখের পানি তুমি ফেলছো, চোখের পানিটা গাল বাইয়া জমিনে পড়ার আগে তোমার জীবনের গুনাহগুলো মা একটা লুকট বানা, আমার মায়েরা আমার বোনেরা ঘরের কোনায় বসুক, যারা প্যান্ডেলে বসেছুক,
যারা ভাইয়েরা এতক্ষণ দাঁড়িয়েছিলেন আমি কিচ্ছু বলি নাই, আবার 1 মিনিটের জন্য বসতে হবে। সবাই বসেন, 1 মিনিটের জন্য বসেন। সবাই মিলে আমরা এখন তওবা করব, আল্লাহর দরবারে লুটাইয়া পড়ব, আল্লাহর দরবারে আঞ্জা দিয়া ধরব। কি কোনো কথা আছে? এটা বলা দরকার ছিল, এখন আর সময় নেই। সবাই পড়েন আমিন। কিসের জন্য? কোন মাদ্রাসা? একবার কিছু করলেন না, এখন আমি দোয়া করাম। এর আগে বলা দরকার ছিল, তো আরেকটা ওই পর্যায়ে নেওয়া দরকার ছিল কথাগুলো। আমিন কর, জোরে কর আমিন। উঠো না, এই যে এই বাবা, উঠো না বাবা, তওবা করবা তো। এখন তো দূরে থাকলে আরো আইবা, গোনা মাপ চাইবা, তো তুমি যাও কি, তো তোমার গোনা নাই। হ্যাঁ, সবাই বসে, আল্লাহ তাআলা কবুল করে। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আমরা সবাই মিলে এখন তওবা করবো। দরকার আসেনিও? দরকার আসেনি? সবাই একটু নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন, একটু বসেন একটু। আমরা সবাই মিলে এখন দোয়া করে দেব। দোয়ার আগে তওবা করব। আমার ভাই আপনাদের চাইতে কয়েক হাজার গুণ বেশি ব্যস্ত। কত ব্যস্ত, তার মাঝে 2 ঘন্টা পুরা বইয়া রয়েছে। আর আপনি মনে করতেছেন আমি কুম্মালা বইছি। হ্যাঁ ঠিকই আছে, অবশ্যই বসছেন। সেই সন্ধ্যার পরে আপনারা অপেক্ষা করছেন আমি কখন আসব, কখন আসব। আমি তো এত দেরিতে কখনোই মঞ্চে যাই না। আমি সবসময় আসার পরেই আলোচনা করি। আজকে একটু দেরি হয়ে গেছে, কারণ ওলামায়ে কেরাম হয়ে গেছে বেশি, তো একটু কষ্ট আপনাদের হয়ে গেছে, এই জন্য আমি সরি। এরকম কষ্ট তো আমি কোথাও দেই না, এত দেরি করি না আমি কখনো। আল্লাহ যেন হেফাজত করে। সবাই কনা আমিন। আমরা সবাই মিলে দোয়া করব। দরকার আসেনিও? আব্বা আম্মা নাই, আব্বা আম্মা কবরও, তারার লেগে একটু দোয়া দরকার আসেনি? আব্বার লেগে কুদুর দোয়া করবেন, আম্মার লেগে কুদুর দোয়া করবেন। আব্বা আম্মা আপনার ফেল ছাইয়া রইছে, আপনি কুদুর তওবা করে দিবেন, আব্বা আম্মার জন্য দোয়া চাইবেন। সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। আমরা এখন দোয়া করব। দোয়ার আগে এই কয়েকটা মিনিট সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিলাম। একটা লোক উঠবেন না, সব মাহফিল এক মাহফিল না। 32 বছর আমি মুশতাক ফয়েজি ওয়াজ করি। মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝিও। আজ যার মাহফিলও কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লোকও দয়া করে উঠতেন না। আপনার আব্বা আম্মা সাইয়া রইছে, আপনার আব্বায় সাইয়া রইছে, আম্মায় সাইয়া রইছে, মাহফিলের সাইরুগুল দিয়া তারা গেরাও দিয়া খেলে রইছে। আপনি তো দেখেন না, আমিও দেখি না, ফেরেশতারা দেখে। তো ফেরেশতারার লগে আপনার আব্বার কথা হয়। হেবিডি জিগা ফেরেশতায় জিগা কি থাকো, তুমি এই শীতের ভিতরে কবর হলে এখন আইসো গীতা। আপনার আম্মায় কান দেওয়ার কয়, ফেরেশতা আমারে তারাই দিও না, আমরা তোমরা এরা বাংলাদেশও শীত দেহ, আমরা কবর হুদা আগুন আর আগুন। এই যে গোনা করে আইসি, বেফর্দা করছি, বরপরুষের সামনে গেছি, বেড়াইতে দেখছে, উদা গোনা জমা হইছে, আমি এই গোনাটি মাফ করাইতাম বিল্লাইছি, আল্লাহ যেন আমার গোনাটি মাফ কইরা দেয়। এ তো কেমনে মাফ করব? আমার ফুতে মাহফিল আইছে, তো নাগেশের ফিরসা হুজুরও আইছে, হুজুরে মিলে এখন দোয়া করব। আমি দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া যেন দেখতাম পারি আমার কবর জান্নাত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এমন আব্বা যার নাই, এমন আম্মা যার নাই, মায়ের জন্য বাবার জন্য মসজিদের পাশে কোরআনের মাদ্রাসা, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খায়,
আম্মার রেখে যাওয়া ওই কাঁথা গায়ে দিয়ে আমি ঘুমাই, আব্বার উঠানো ঘরের ভিতরে হুজুর ঘুমাই। আজকে আল্লাহ অনেক সামর্থ্য দিছে, হুজুর দোয়া করে দেন আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় আমি দেব 10,000 টাকা। বাসা ও 10,000 টাকা। একজন লোক আছেন? উঠেন না, বসেন। কেউ আছেন? এখনই শেষ করে দেব। 10টা ভাই, ভাই ক্ষতি করেন না, ক্ষতি করেন না, ফাললে দেন, না ফাললে নাই। 10,000 টাকা চাইছি। আছেন একজন? 10,000। মাশাআল্লাহ। জনাব আব্দুল সামাদ ভাই, আবুল হাসেম ভাই, এই মাহফিলের সম্মানিত সভাপতি, মুরব্বী মানুষ হাসেম ভাই 1 নম্বরে দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্বা আম্মার কবর জান্নাত বানাও। নিজে যেই দিন কবরে শুয়ে যাবে সবাই দেখুক মাটির কবর। আবুল হাসেম ভাই কবরে গিয়া যেন দেখে মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। পড়ো আমি। 2 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। হাসেম ভাইয়ের যেমন আব্বা নাই আম্মা নাই, হুজুর আমারও তো আব্বা নাই, হুজুর আমারও তো আম্মা নাই, হুজুর দোয়া করে দেন। 1 নম্বরে হুজুর হাসেম ভাই দিল 10,000। 2 নম্বরে আমিও দেব 10,000 টাকা। আছেন? মাশাআল্লাহ। আমার আদরের সুহান, আমার কলিজার টুকরা, আমার হৃদয়ে যার বাস, আমার দরবারের বিশিষ্ট খাদেম, বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী জনাব আদরের সুহেল, আমার সুহেল দিল 2 নম্বরে 10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নম্বরে একটা লোক আমারে মিলাইয়া দাও। জনাব বসত আলী অসুস্থ মানুষ, মুরব্বী মানুষ, আসতে পারে নাই। বসত আলী ভাই উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। আমাদের এই বুড়িচং উপজেলার সম্মানিত অভিভাবক, আমার পর আল্লাহ কাছের মানুষ, হৃদয়ের মানুষ, মাটিও মানুষের নেতা জনাব আকলা খায়দার, আমার ভাই, উনিও দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 4 নম্বর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 5 নম্বর একটা লোক আমার দরকার, 10,000 টাকা। 5 নম্বর আছে? হ্যাঁ, কেরা? মফিজ মেম্বার সাহেব না, 10 চলতেছে। আপনি 5 দিবেন। গুস্ত দিয়ে খায় না, নিরামিষ দিয়ে দুধ খাই। হ্যাঁ, বুঝ করে কথা কারণ লাগে না। আইস দেওয়া লাগছে দেখে কিছু কইলাম না। 2,000 টাকা জরিফানা লাগাই দেন তো 10-এর লোকে। হ্যাঁ, কি সাইড তারা কনে খালি জরিফানা করলাম না। খান ভিতরে রাজি তো মানে কি নারাজ নেই কি নাম? জনাব মফিজুল ইসলাম মেম্বার 5 নম্বরে দিল 10,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনামি। এবার হয়তো ভিতরে ভিতরে খুশি, এই 2,000 টাকা জরিফানা দেওয়ান লাগছে না। আমি অনেক মাহফিল কম কইল কেড়ে 2,000 টাকা লগে লাগাই দিই। না লাগতে আছে। 5 নম্বরে এই মেম্বার সাহেব দিয়া লাগছে, গরম করে লাগছি দিয়ে বেড়া কারা। 6 নম্বরে 10,000 কারা? মোহাম্মদ ইউসুফ, ওনার চাচাতো ভাই মোহাম্মদ ইউসুফ, ওনার চাচা দুনিয়ায় নাই, ওনার চাচাতো ভাইয়ে বাফের নামে 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হয়ে গেল 6 নম্বর। 7 নম্বর কিরা?
আবু তাহের সর্দার সাহেব, জনাব আবু তাহের সর্দার 7 নম্বরে দিল 10,000 টাকা। বলো মারহাবা। আর মাত্র 3টা লোক আমার লাগবো, 10,000 করে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আপনি নিকুতুর পরে পরে সুহেলের কাছে ফোন দেয়, মারহাবা কেন তো। মোহাম্মদ নসুমিয়া মেম্বার তিনবার, তিনবার মেম্বার। হ্যালো নমুনা ধন্য না, এবারে তো কাছাকাছি চেয়ারম্যানও ইয়েছে। মারহাবা কেন রে। নসুমিয়া মেম্বার 8 নম্বরে দিল 10,000। 30 না 30 কই আলাইছি আমরা। এগুলটা লাগেও 3 জন, এগুল দেওয়া 70,000 ওই হয়েছে। এই তোরা কি 30-এর নিচে মানুষ রে? হ্যাঁ ঠিক আছে, দিছে প্রতি বছরে 10,000 টাকা করে দিয়েছে। 30 হইয়া গেছে 1 লক্ষ। মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমিন। আর আছেন 10,000। আল্লাহ 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 তুমি কবুল করো। আল্লাহ আমি চাই আলাইছি, আল্লাহ একটা লোক আমার লাগে। আমি তো 10,000 করে 3 জন চাইছিলাম, একবারে যে 10,000 গেলে বেটা তো বুঝছি না। আল্লাহ এখন হিসাবে আরো 2 জন লাগে। ওই কারে উঠলো কেন এটা? উঠতেন না কেউ? আপনার তো কইয়া পাইয়া করলাম 10-12টা মিনিট সময় লইছি। আড়াআড়ি করেন না, আড়াআড়ি করেন না, খুব সাবধান। কারা? বিল্লালে কত? রঙের কন্ট্রাক্টর, রঙের কন্ট্রাক্টর। আল্লাহ কত জায়গা রং দিছে, তার মনে কিন্তু রং দিয়ে দিও, মানে আনন্দ ফুর্তি দিয়ে দিও আর কি। আমরা বিল্লালে, আয় আল্লাহ বিল্লালে দিল 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 1,10,000। আর একটা লোক লাগে 10,000। আল্লাহ এরপরে কাম লাগলে আর চাইতাম না। আল্লাহ তুমি একটা লোক 10,000 মিলাই দেওয়া। দুষ্টামি করো না, কেউ সর 10,000 একটা লোক লাগে। কথা কয় না, একটা লোক 10,000 পারতেন না? কেটা কাউসারে কিতা করবা? 10,000 কাউসারে। অনুমিয়ার ছেলে কাউসার, কলিজার টুকরা যুবক, আমার দরের কাউসার দিল 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে 1,20,000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। কি করবো? মফিজ খান, খানবাড়ি নিবাসী জনাব মফিজ খান, উনি দিলেন 10,000। হয়ে গেল 1,30,000। আল্লাহ কতক্ষণের ভিতরে এটারে 1.5 লাখ বানাই লইও। আল্লাহ আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও কোন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। না ভদ্র মানুষ আপনারা, বিজয় ফাড়ার তারা। মাশাআল্লাহ আমি তো ডরাই ইসলাম টেহাটু। হ্যাঁ আইব না, আইব না। মোহাম্মদ আলী আরেকটু দূরে থেকে কই। হ্যাঁ মোহাম্মদ আলী 2 বার মোহাম্মদ আলী। এবারে দিয়া লাইব 10,000 হিসাবে। এবারে 2 মোহাম্মদের লাগে প্রতি মোহাম্মদে 10,000 করে 20,000 দেন হয়। 1 মোহাম্মদ, আরেক মোহাম্মদ, 2 মোহাম্মদ আলী। উনি দিয়া লইল 10,000। হয়ে গেল 1,40,000 টাকা। বলো মারহাবা। হ্যাঁ 10,000 দিছিল, বাট আপনি তো হই না আরো 10,000 কেন? মফিজ খান না আগে 10,000 কইলো, আবার 10,000 20,000। তো দোয়া পছন্দ হয়েছে, আরো বাড়াইয়া কয় মনে আছে, আরো হয়তো পারে। মফিজ খান সাহেব উনি দোয়া পছন্দ হয়েছে, এই জন্য 10 দিছিল। আবার মারহাবা কয় না? খান সাহেব উনি আবার দিল 10,000। হয়ে গেল 1,50,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আমিন বলো, জোরে বলো। আর কি আছে যে হুজুর 10,000 পারতাম না, 5,000 দিলাম বল, কোনো অসুবিধা হবে না? অসুবিধার কি আছে? সকলে কমান দেওয়া পারবো।
হুজুর হ্যাঁ কেটা করবো? আমি মোহাম্মদ রমজান আলী সোহেলের মামা 5,000 টাকা দেব। মোহাম্মদ রমজান আলী সুহেলের মামা, ভালো মানুষ, নরম মানুষ, মার্শাল্লাহ। সুহেলের মামা রমজান আলী সাহেব উনি দিছে 5,000। মারহাবা কোন না কেন? আল্লাহ, 5,000 টাকা কইরা 10টা লোক যদি খাইয়া লেতা তাহলে 50,000 হয়ে গেল। 1.5 লাখ আমরা 2 লাখ বানাই লিতে পারলাম। ওইটা আছে তো মার্শাল্লাহ। হ্যাঁ আসতে কিনা আব্দুল মুতালেব ভাই উনি দেবেন 5,000, হয়ে গেল 2 নাম্বার। 3 নাম্বার আরেকটা লোক আমার দরকার 5,000 টাকা। আরেকজন এই এটা উঠলো কেডা? এই দিকে এসো, বসো এসো, বসো। মা বইব না কথা শুনোস না? শুনবো শুনবো শুনবা, কানে মাসি লাড়তা না কতক্ষণ পরে সিফা দিয়া বইয়া থাহ। ভাইও একটা লোক উঠতেন না, বুঝবেন একদিন তো কবরও যাইবে, সেদিন ও মাগো কইয়া চিল্লাইবেন, আবার কোনো মাহফিল আইতেন পারতেন না। দোয়া টানা করে লইলেন না কেউ, বেলা বেলা বইয়া থাকে। কেশিয়ার সাহেব 5,000, তোফাজ্জল স্যার উনি দিলেন 5,000, হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বার কি নাম? হাজি বাচ্চু মিয়া 5,000, হয়ে গেল 4 নাম্বার। আমার 10টা লোক দরকার। 20,000 দিয়ে দেবো। ইয়া বাইরে থাকে, বাইরে ঘর হয়ে গেলে। ও আচ্ছা, না আমি তো কই কুয়াশার ভিতরে বাইরে বাইরে ঘুরে গেলে বিদেশ বিদেশ 1 লাখ ভাই। আমি তো কই কিতারেতে ঠান্ডার ভিতরে বাইরে গেলে। আহা মাহফিলটা ক্ষতি করে লাগবে 2-3টা লোকে, 2-3টা লোকে ক্ষতিটা করে লাগবে রে। মার হাবা বলো। উঠতেন না ভাই, উঠতেন না। 10টা মিনিট সময় দেন আমারে, আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ। এই ইয়া 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 বিদেশ প্রবাসী বাইরে না, এখন গরবিলে ঘর হয়ে পড়ছে। হ্যাঁ ইয়া মফিজ ভাই কইছে ঘর হয়ে পড়ছে। কো এবারে কো কিতা করবো? কিতা করতেন মনটা কর। 20,000 টাকা দিত মনটায় কর। মার হাবা কোন কেন? আগে ইয়া রয়েছে আপনার 4 নম্বর, এখানে একবারে লইয়া লইছে 4 নম্বর। মার হাবা কেন রে? 8 নাম হইয়া গেছে গা, আর 2 নামে টেহা দিতে পারবা, এরপরে টেহা লইয়া ঘুরবা, লইন না হইতা না। হ্যাঁ মোহাম্মদ ইউনুস মিয়া এবার চাচাতো ভাই, নসু ভাইয়ের চাচাতো ভাই, এবার ইউনুস মিয়া দিয়া লইছে 5,000, হয়ে গেছে 9 নাম্বার। আরেকজন হ্যাঁ আমার বড় ভাই মোহাম্মদ মহিন, হ্যাঁ বিদেশ সৌদি আরব প্রবাসে আছে। উনি একটা নতুন দোকান নিছে, দোয়া চাই 5,000 টাকা দিছে। মোহাম্মদ মহিন নতুন দোকান দিছে, মকবুল হোসেনের ছেলে 5,000, হয়ে গেছে 10 না মানে 50,000। আগে আছি 1.5 লাখ, এখনো 50,000, হয়ে গেছে 2 লক্ষ টাকা। আরে খোলা নাম দেখো, তার নাম কিতা? টেহা দিছে যে কার নাম কিতা? শফিলউদ্দিন কিতা? শফিউদ্দিন, শফিলউদ্দিন। আচ্ছা ও তারা ডাকতে পারলে আমি একদিনের লিখে না কয় কেন অসুবিধা কি? শফিলউদ্দিন হে দিয়া লাগবে 5,000। আমি তো কইতাম তো, তারা তো রাজি হয় না, শফিউল তো রাজি হয় না। না এবার শফিলউদ্দিন এবারটাই ঠিক, এবার নসু ভাই যেটা কইছে শফিলউদ্দিন। হ্যাঁ শফিউদ্দিন, শফিলউদ্দিন কোনো নাম নাই, শফিউদ্দিন। সে দেবে 5,000, এটা দেইরা 2 লাখের পরে মার হাবা কোনটা কেন? হ্যাঁ মারা গেছে, উনি মৃত্যুবার্ষিকীর সামনে 5,000 টাকা দিচ্ছে। তাহের ভাইয়ের সন্তানেরা, উনি মারা গেছে, ওনার স্ত্রী না মুমিনে দিছে, মোমেনে ওনার ছেলে, ওনার ছেলে তাহের ভাইয়ের ছেলে মোমেন, ও দিছে 5,000, হয়ে গেল এই 2,10,000। মার হাবা কোন না কেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আর আছে ইঞ্জিনিয়ার বাসির খান, এবারে দিব 10,000, হয়ে গেছে 2,20,000। মার হাবা কোন না কেন? আল্লাহ। আর আছেন কেউ 5,000? উড়াউড়ি করেন না, উড়াউড়ি করেন না, বসেন। 5,000 টাকা দেউন না আছেন নিও। আল্লাহ আমি কই আলাইছি আল্লাহ। হ্যাঁ
20,000 টাকা দিছে, এটা আবার নগদ দোয়া চাইছে আচ্ছা 500। বসত আলী সাহেব দোয়া চাইছে, নগদ 500 দিছে, আবার 1000 টাকাটা দিয়ে হলো দৌড় দিল কিনা। হ্যাঁ আরো মুখ গুড়েন না, আওয়াজ বাড়িব মালা সাদ্দুর দিয়ে সিফা দিয়া রাখছে, ডিফা দিয়া রাখছে মুখটার। মাহবুবে 1000, এটা আলগা। মারহাবা বলেন মার্শাল্লাহ। আপনারা, আমি খুশি হয়েছি। এই সবাই মহব্বতের সাথে বসেন, এখন দোয়া হবে। সবাই সূরা ফাতিহা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম। না আমরা কোন বুঝে 10,000 টাকা দেবে? 1 লাখ ভাইয়ে এই পয়লা কইছে 10,000, এবার পরে চিন্তা করে দেখছে ঠালার লোকে যে কই আলাইলাম হইছে না তো, বাড়াই দেওয়ার দরকার আছে। তখন আমারে কই হুজুর শেষ করেন না, 1 লাখ। আরে আসতে কও না মারহাবা। এই আপনি টিয়া ফেরত লয়ে যান, টিয়া ফেরত লয়ে যান। নাই তো আপনি মারহাবা করে টিয়া দিবেন কিন্তু আপনি ফেরত লয়ে যান টিয়া। হ্যাঁ দোয়া চাইছে একজনে, 500 টাকা দিছে, মারহাবা। হ্যাঁ মাশাল্লাহ। এখন হইয়া গেছে হেগুল দিয়া 2 লাখ, এরপরে এখান দিয়া এই 1 লাখ, হইয়া রয়েছে 3 লাখ, এরপরে হইয়া গেছে গা আলগা আবার 30,000 না 20,000 রে, 20,000, তাইলে 3,20,000। মারহাবা কয় না মাশাল্লাহ। কি দা 5,000, সৈয়দ আলী 5,000 হয়ে গেছে 3,25,000। মারহাবা কন না কেন? আল্লাহ তুমি কবাই শুনেন। আপনারা এই সবাই অনেকে আছে 10,000, 5,000, 1,000 দিছে। অনেকে আছে হুজুর 100 টাকা দিলে বল দিতাম পারামনি, একটা চিন্তা ফিরে গেছে গা না, দিতেন পারতেন না, গেলে সকলকে সমান দিয়া পারবো? কেউ গুস্ত দিয়া ভাত খাবো, কেউ ভর্তা দিয়া ভাত খাবো, এটাই তো পৃথিবীর নিয়ম। সবাই যার যার তৌফিক অনুযায়ী দিতেন পারবেন। এখন দোয়া হবে, দয়া করে একটা লোক উঠবেন না। আমার জরুরি আরেকটা কথা আছে, আমরা সবাই মিলে দোয়া করব একসাথে। 1 মিনিট শুধু সময় আপনাদের থেকে নিলাম। আপনারা এই কিছু ফলাফল নাইতে আছে, আপনারা বিসমিল্লাহ বইলা সবাই পকেটে হাত দেন। 100, 200, 10, 20, 50। একটা লোকও খালি যাইয়েন না। ওই কোনা দিয়ে 2-1 দাঁড়াও, এলাকার মানুষ ভিতরে ঢুকো। হ্যাঁ হ্যাঁ বলেন। বসত আলী 10,000 দিছিল, আরো 25,000, মোট 35। বসত আলী আগে দিছে 10,000, এখন দেবে আরো 25,000। মারহাবা কোনটা কেন? তাইলে হইয়া গেল 3.5 লক্ষ টাকা। বলো মারহাবা। আবুল কালাম 10,000, আবুল কাসেম 10,000, হয়ে গেছে 3,60,000। জি এই গেছে ফলাফল ভিতরে গেছো। হ্যাঁ রফিকে কত? রফিকে কত? 10,000। রফিকে দিব 10,000, হয়ে গেলে ইনশাআল্লাহ এটা আরো হিসাবে কাফারা দিতে হবে। এই ভাইয়ারা, ভাইও 1 মিনিট বনো, দোয়াটা করে যান। আপনি হুজুর মানুষ, আপনার লগে আমরা দোয়াটা করার নিয়ত করছি। বল এই এই দেখো ফলাফল কইলাম যে কয়েকজন যা উঠটা টেহারালো বলেন। আবুল কাসেম ছোটবাড়ি 10,000। আবুল কাসেম উত্তরবাড়ি 10,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। রফিক পাত্রের বাড়ি 10,000। রফিক ফাতরের বাড়ি 10,000। মতুমিয়ার জিয়ার জামাই 5,000। এটা কি হলো? ওমা দোয়া করতেন না? কোনটা কোনটা কইলাম কি রে? আচ্ছা শুনে দেয় বসেন, টাকা লাগবে না। তারা কইছে, কর্তৃপক্ষ কইছে টাকা লাগবে না। বোন আমরা দোয়া করাম। এই সবাই সূরা ফাতিহা পড়েন। হ্যাঁ কালেকশন শেষ। আমরা সকলে মিলে 50 টাকা দিতেন না, উঠতে যান কিনতে আর লাগতো না। ওটার বসেন। এই যে 500 বসো। এই ছেলে এই তারা বসাও। ভাই একটু বসেন। এই যেটি উঠছ ওইটা লইয়াই হলো। আমিন কর। এই সবাই কোন আমিন। শুনেন একটা জরুরি কথা। এই যে এই শুনেন একটা আসল কথা। শুনেন চুপ বন্ধ। এই যে আপনারা দেখেন মুশতাক ফয়েজি পীর সাহেব, দেখছেন সবাই? এটা কেমনে কি তৈল, এটা দিকে ওই জিগান না। আমার আব্বা, হ্যাঁ কথা কইতাম ফারতাছি রে। এই এদিকে আসো। ওমা এটা কথা শুনে না নাকি? এদিকে আসো। তা টেহা ফাইয়া জুত ফেয়ে লাইছে। আর তো টেহা লাগতো না। আয়ো বাঁচলে দিতে পারবো তারা। দোয়া করে যাও। আমিন ক। এই কথাটা কয়ে লই আমি। নসিমিয়া বসেন। একটু কথাটা শেষ করতে দেন না। শুনেন এই যে এই ছেলে, এই যে কালো জ্যাকেট,
বাবা বসো, একটু বসো। এই তোমরা বসো তো, হ্যাঁ আপনি বসেন, কথাটা শুনুন। এই যে মুশতাক ফয়েজি পীর সাহেব, আমার আব্বা, আপনারা মুরব্বী যারা তারা অনেকেই শুনছেন, দেখছেন, ওয়াজ শুনছেন, মাওলানা ফয়েজ আহমদ। আমার আব্বা মারা গেছে 85 সালে। ফুনমতি অনেক ওয়াজ আব্বাই করছে, এদিক দিয়ে অনেক ওয়াজ বিভিন্ন জায়গায় করছে আব্বা। আব্বা মারা গেছে 85 সালে। আহা, আমার দাদা এন্তেকাল করছে 98 সালে, আব্বার 13 বছর পরে। আমি কিন্তু লেখাপড়া আমার দাদার হাতে, আমি বড় হয়েছি আমার দাদার হাতে। আমার দাদা 1998 সালে এন্তেকাল করছে। 96 সালে আমি যখন কামেল পাশ করি তখন আমার দাদা আমার দরবারের দায়িত্ব নিয়ে জীবিত থাকা অবস্থা দরবারের খোলাফায়ে কেরাম, বাড়িওয়ালা, গ্রামবাসী, এলাকার সবাই ডাকাই নিয়ে কইছে যে আমার পরে আমার নাতি, যেহেতু আমার ফুত নাই, ফয়েজ আহমদ নাই, আমার নাতি এই দরবারের দায়িত্ব পালন করব। তো আমি কইলাম যে আপনি যে দরবার দিয়া যাইতেছেন, আমি তো শুধু দরবার চালাবো না, আমার মাদ্রাসাও করা লাগবে, জায়গা জমি না দিলে কেমনে কিতা করার। তো দাদা নিজের জীবনে তিনি 1 শতক জায়গাও কিনতে পারেন নাই, উনি এক হালের ছিলেন। তো যেখানে মাহফিল করতেন টুকটাক, এত বেশি কিছু না। তা আমার দাদা এই ওনার আব্বার দিনের জমিন থেকে, আহা এই ছেলেটা এত বিরক্ত করতেছে কেন বুঝলাম না কিছু। আমার দাদার আব্বার জমিন থেকে উনি 9 শতক জায়গা, 1 লাখ ভাই, তখন আমার দাদা দরবারের নামে দিয়া গেছে। কয় শতক? এখন আমার সুহেল তো যায় না এত আদরে। আমি যদি কই সুহেল গেছেন, এটা শুনলেও মানুষের সরম বলে, হুজুর আপনার এত আদরে, এবারে এখনো নাগাইশ গেছে না, এটা কি আদর? এটা ভাষা ভাষা মারহাবা কয় না। তো ওই সবাই দইয়া দেবে, আমার নানাত করে লই যাইতেন, লইয়া সবাই লইয়া যাইব ইনশাল্লাহ, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমি। তা আমার দাদা 9 শতক জায়গা দিছে পরে, আমি যখন দরবারের দায়িত্ব পাইলাম, আমি কিছু জায়গা জমি কিনা শুরু করলাম। আল্লাহর খাস মেহরবানি, এখন নাগাইশ দরবার শরীফ 18 একর জায়গার উপরে। মারহাবা বলবেন না? 18 একর মানে কি? 100 শতকে 1 একর। 18 একর মানে হলো 1800 শতক। দাদাই দিছে কয় শতক? কথা কথা কয় শতক রে? আর এখন হয়েছে কয় শতক? 18 শতক। আরে 1800। মারহাবা কয় না। আমার এখানে নাগাইশ দরবারে 10টা প্রতিষ্ঠান, খুব খেয়াল করে শুনেন। একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? আপনারা আমার এখানে আল্লাহর খাস মেহরবানি প্রায় 1000-এর কাছাকাছি আমার এখানে ছাত্রছাত্রী আছে, এলাকাবাসী আছে। মসজিদ একটা টিনের ঘর, এটার ভিতরে মসজিদ মানুষ জাগা হয়, তো নামাজ পড়বো কো। আবার আমি যে এখনো জমা পড়াই, এটা মাইসে হুন্ডালাইছে কেমনে কেমনে, গোপন দর রাখতে পারছি না। এখন অনেকে মনে করছে যে হুজুরের লোকে দেখাও করে আইলাম, জমার নামাজটাও পড়ে আইলাম, কিছু জমার আগে ওয়াজও হুন্ডে আইলাম। অনেকে গাড়ি ঘোড়া লইয়া আমার দরবারে গিয়া জমার নামাজ পড়ে, লোকজন জায়গা দিতাম পারি না। তখন নিয়ত করলাম যে বড় কইরা একটা মসজিদ করা। তা আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে, 10 জন ইঞ্জিনিয়ার ডাকাই একখানো করে কইলাম, ও তোমরা সুন্দর করে মসজিদের একটা ডিজাইন করো। তারা মিল্লা জিল্লা এক ডিজাইন করে লই আইছে। দেখি যে বিরাট এক মসজিদ এক খেলাইছে। আমি কিন্তু কি তো দেখতে দিয়ে অনেক বড় দেখা যায়, চমৎকার ডিজাইন, এত বড় মসজিদ, কত বড় এটা? হুজুর ওই লাগবো অনেক লোক দো দরবারও মাহফিল টাফিল আইয়ে এলাকা করে কুতুর বড় করে রাখছে। আমি কীরকম বড়? এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। নসুবাই তো কিছু কয় না, কয় পড়লে পড়বো কেউ না। সুবহানাল্লাহ কইবেন না আপনি? জোরে বলো সুবহানাল্লাহ। কয় হাজার লোক রে? এক লোকে নামাজ পড়বো 6000 লোক। মসজিদটা কত বড়? আমারে যখন কইছে 6000 লোক নামাজ পড়তে পারবো, তখন আমার একটা বুঝ আছে 6000 লোক নামাজ পড়তে কীরকম জায়গাটা লাগবো। আমি এটা মসজিদটা করতে কত লাগতো পারে? ফুন্ডু কোটিটা, ফুন্ডু কোটিটা, কয় কোটি? যেমনি কইছে আমি মনে করছি 1500। আমি কি থাকলে কয় 15 কোটিটা। শীতের ভিতরে শরীরটাকে সিহন গাম দিয়ে আলাইছে। দাদা আমি গরিব মানুষ, আমারে তোরা ডর দেখানোর লেগে এই বুদ্ধি করছ? কথা কয় না, আমারে তোরা ডর দেখাইতেছ। 15 কোটিটা আমি কই পায়াম? আমি কেমনে কিতা করা? কই একটা নিয়ত করেন,
এই 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 সাহস করে নাই মেলাম। আমি বলি কি নিয়ত করতাম? পরে নিয়ত করলাম 32 বছর ধরে তো ওয়াজ করি, আর যা সকালবেলা জীবনে তো অনেক টাকা পয়সা লাড়াচাড়া করছি, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়ার টেহা আমি মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের 2 তারিখে মসজিদের কাম ধরছি। আমি একসাথে আল্লাহর খাস মেহরবানি 25 লক্ষ টাকা নিজেরতে দিয়া তারপরে কাম শুরু করছি। আজকে সকালবেলা আমি যখন হিসাব নিকাশ করে বাড়ি হইতেছি মসজিদের মাদ্রাসাতে, তখন হিসাব করে আয় ছেলে বসা, সিফা দিয়া বসা, ও মাতে দিয়া আবার যায় মারহাবা বলো। আমি আজকে 1 লক্ষ টাকা রাজমিস্ত্রি, আরে তার আল্লাহ আর কিছু কইরা যেতাম পারলাম না কিছু। দায়িত্ব এটি ফরে গণন যেত না টেহারি। আপনি আমার কথা কিছু শুনছেন? কিচ্ছু কেমনি শুনবেন আপনি? একলগে 2 কাম করুন যায়। মার হাবা কর, এই না হেরেডি করতেছে এত লইয়ে বই রয়েছে। আমিন বলো। আমি একলগে 25 লক্ষ টাকা দিয়া কাম শুরু করছি রমজানের 2 তারিখ। রমজানের কয় তারিখ? 2 তারিখ। আমি আজকে 1 লক্ষ টাকা আসার সময় রাজমিস্ত্রির দিয়েছি। হিসাব করে দেখলাম কত হয় চাই, খরচ করছি আজ পর্যন্ত 1 লক্ষ 51 1 কোটি 51